বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইম্পর্টেন্ট গ্রামার রুলস নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো আমরা চলে যাই আমাদের প্রথম নিয়মে। জাস্ট, যদি কোনো বাক্যে যদি জাস্ট অথবা জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, বাই দিস টাইম যদি থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো আমি আবারও বলি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, বাই দিস টাইম যদি কোনো বাক্যে থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে তারপরে বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখন দেখি, এখানে আমাদের একটি বাক্য আছে, সেটি হলো জাস্ট নাও। তাহলে জাস্ট নাও থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি এর পরে হ্যাজ এবং তারপরে হ্যাড ব্যবহৃত হয়েছে। এবার আমরা 2 নম্বর রুলসে যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি অনির্দিষ্ট সময় বোঝায়, তাহলে সেখানে ফর বসে। আবারও বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অনির্দিষ্ট সময় বোঝালে সেখানে ফর বসবে। তো এখানে আমরা একটি বাক্য দেখি, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হবে। তাহলে আমরা ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ, এখানে আমরা এই বাক্যে দেখছি হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তারপরে অবশ্যই যদি অনির্দিষ্ট সময়ে বোঝায়, তাহলে সেটা ফর বসবে। এই যে এখানে ফর ব্যবহৃত হয়েছে। তারপর আই ওয়েট ফর দ্য বাস ফর 30 মিনিটস। তো এখানেও অনির্দিষ্ট সময় বুঝিয়েছে। এখন অনির্দিষ্ট সময় 30 মিনিটস, আপনার মনে হতে পারে যে 30 মিনিটস তো এখানে নির্দিষ্ট। আসলে নির্দিষ্ট নয় এটা। যদি এখানে কোনো সময় বা এখানে যদি ঘন্টা উল্লেখ থাকতো, বা কত ঘন্টা 30 মিনিটস যদি উল্লেখ থাকতো, তাহলে সেটা নির্দিষ্ট করে বোঝাতো। তো এখানে আই ওয়েট ফর দ্য বাস ফর 30 মিনিটস, এখানে ফর ব্যবহৃত হবে। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 ডেজ, মানে 3 দিন ধরে আমি জ্বরে ভুগিতেছি। তো এখানে হচ্ছে ফর 3 ডেজ, এখানেও ফর হবে, কারণ হলো এটা হলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে। এবং 3 ডেজ কোন মাসের 3 ডেজ বা কোন বছরের 3 ডেজ, এখানে কোনো কিছু দেওয়া নাই। তারপরে জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থস, একই নিয়ম। এখন 3 মান্থস কোন বছরের 3 মান্থস, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখানে কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া নাই। আই হ্যাভ নো হিম ফর 5 ইয়ার্স। তো এখানে 5 ইয়ার্স, কোন সালের 5 ইয়ার্স এটা এখানে কোনো উল্লেখ নাই, এজন্য এটা হয়ে যাবে ফর। এবার আমরা 3 নম্বর রুলসে যাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নির্দিষ্ট সময় বোঝালে, তো যদি নির্দিষ্ট সময় বোঝাই, তাহলে আগেরটা ছিল অনির্দিষ্ট সময়, এটা নির্দিষ্ট সময়। তাহলে নির্দিষ্ট সময় বোঝালে সিন্স ব্যবহৃত হয়। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে, এটা একটা নির্দিষ্ট দিনকে বুঝিয়েছে, তাহলে সিন্স এখানে ব্যবহৃত হবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মন্ডে লাস্ট, শেষ মন্ডে থেকে বৃষ্টি হচ্ছে। তো এখানে এজন্য এটা সিন্স ব্যবহৃত হবে, একটা নির্দিষ্ট দিন থেকে আর কি এটা হচ্ছে। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000, আমি 2000 সাল থেকে ঢাকায় বাস করিতেছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হইতে বৃষ্টি হচ্ছে। তো এগুলো হলে অবশ্যই সিন্স ব্যবহৃত হবে। তারপরে চলে যায় পাস্ট ইনডিফিনিট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট। যদি সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা উদাহরণে চলে যাই। ইট ওয়াজ লং সিন্স, তো এখানে ওয়াজ হলো পাস্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর মাঝখানে সিন্স ব্যবহৃত হয়েছে। তার মানে সাবজেক্টের পরে অবশ্যই হ্যাড প্লাস ভি3 অথবা পাস্ট পারফেক্ট বসবে। ইট ওয়াজ লং সিন্স উই হ্যাড মেট ইউ লাস্ট, তাহলে ইট ওয়াজ আছে, এটা পাস্ট ইনডিফিনিট হিসেবে কাজ করছে, আর সিন্স আছে মাঝে,
আর ওয়ের পরে জন্য হয়ে যাবে হ্যাড মেট। এবার আমরা চলে যাই 5 নম্বর রুলস, পাস্ট প্লাস অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট। এর অর্থ হলো যদি অ্যাজ সুন অ্যাজ কোনো বাক্যের মাঝে থাকে বা কোনো বাক্যে যদি আগেও থাকে অ্যাজ সুন অ্যাজ, তারপরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই তারপরের ক্লুজে পাস্ট টেন্সই বসবে। আবার অ্যাজ সুন অ্যাজ এর পূর্বে যদি পাস্ট টেন্স হয়, অ্যাজ সুন অ্যাজ এর পরেও পাস্ট টেন্স বসবে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যেখানেই বসুক না কেন, আপনার যদি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই পরের ক্লুজেও পাস্ট টেন্স দ্বারাই সেটা সম্পূর্ণ করতে হবে। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল। আমি যেই মাত্র দরজাটি খুলেছিলাম সেই মাত্র আমি বেলের মানে ঘন্টার শব্দ শুনেছিলাম। আই হার্ড দ্য বেল, আমি বেলের শব্দ শুনেছিলাম। যেই মাত্র আমি দরজা খুলেছিলাম, অ্যাজ সুন অ্যাজ আই ওপেন দ্য ডোর, যে মাত্রই আমি দরজা খুলেছিলাম সেই মাত্র আমি ঘন্টা শুনেছিলাম। এই পর্যন্তই, ধন্যবাদ।